সন্দেহ একটা মানুষের সবচেয়ে দুর্বল জায়গা। মূলত কাপুরুষ এবং দুর্বল প্রকৃতির লোকই সন্দেহবাতিক হয়। সন্দেহের বশে লক্ষণের মতন ভাইকেও ভুল বোঝেন দাদা। সন্দেহের বশে কাটা দাগকেও কেউ ঢেকে রাখেন সযত্নে। আজকের ক্রাইম ইয়ার্ডে আমি মণিময় দেখাবো সন্দেহের বশে কাটা দাগ রহস্য কিভাবে ঘনীভূত হলো। তাহলে চলুন আপনারা আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্তদের সঙ্গে উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিরাট গ্রামে। উত্তর 24 পরগনা জেলার বিরাট সুকান্তপল্লী অঞ্চলের বাসিন্দা ফণি দেউরি, তার স্ত্রী শান্তি দেউরি। তাদের 3 সন্তান, 2 ছেলে এবং একমাত্র মেয়ে। 2 ছেলের মধ্যে মেয়ে অঞ্জলি বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মেয়ে হওয়ার সুবাদে আমরা বারবার দেখেছি যে যে পরিবারের একমাত্র মেয়ে হয় সে কিন্তু বড় আদরের হয়। আর এই দেউরি পরিবারের একমাত্র মেয়ে ছিল অঞ্জলি। সে অঞ্জলি কিন্তু পরিবারের সকলের কাছে ছিল চোখের মণি। সকলে তাকে ভালোবাসত, সকলে তাকে জানতো, চিনত। কারণ ছোট থেকে এই সুকান্তনগরের বাসিন্দা, এই সুকান্তপল্লীর বাসিন্দা, তারা কিন্তু ছোট থেকে দেখে এসেছে অঞ্জলিকে। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে পরিষ্কার যে এলাকার মানুষের কাছেও নয়নের মণি হয়ে উঠেছিল এই অঞ্জলি। আদরের অঞ্জলি, পাড়া প্রতিবেশী পরিবারের কাছে আদরের অঞ্জলি। উত্তর 24 পরগনার প্রায় সীমান্তবর্তী বাংলাদেশ। দেশভাগের পর বহু পরিবার অশোকনগর, বীরা এইসব জায়গায় চলে আসেন। শিকড় খুঁজে নেওয়ার সংগ্রাম আজকেও তাদের থেমে নেই। তেমনি দরিদ্র নিম্নবিত্ত পরিবারের সন্তান অঞ্জলির একদিন বিয়ের বয়স হয়েছিল। অঞ্জলির সম্প্রদান হলো কার সঙ্গে? অঞ্জলির সাথে বিয়ে হয়েছিল এই বিরাট বল্লভপুরের বাসিন্দা জয়দেবের সঙ্গে। আসলে জয়দেব মণ্ডল সেও বাংলাদেশের বাসিন্দা। তার কিছু আত্মীয় স্বজন পরিজন তারা পছন্দ করেছিল জয়দেবকে। আর জয়দেবের সঙ্গে 16 বছর আগে অঞ্জলির বিয়ে হয়ে যায়। বিয়ের পরে অঞ্জলি এবং জয়দেবের একটি পুত্র সন্তান হয়, অজয়। সেই পুত্র সন্তানকে নিয়ে একটু একটু করে তাদের সংসার এগিয়ে চলে। একমাত্র ছেলে এবং স্বামী স্ত্রী এই 3 জনেরই ছিল সংসার, জয়দেব, অজয় এবং অঞ্জলি। আসলে জয়দেব কাজ করত, কোনো রান্নার কাজ করতো। যখন সে কাজ পেত তখন সে কাজ করত। কিন্তু এইভাবে তো সংসার চলে না। তাই শেষ মুহূর্তে পরিচারিকার কাজ বেছে নিয়েছিল অঞ্জলি। পরিবারের আদরের অঞ্জলি নিজের পরিবারকে বাঁচাতে গৃহপরিচারিকা হলো। জয়দেব রাজমিস্ত্রির কাজ করত। সময় সুযোগ পেলে রান্নার কাজ অর্থাৎ হালুইকর হতো। তাদের বিবাহিত জীবন 16 বছরে। একমাত্র সন্তান একটু একটু করে বড় হচ্ছে। হঠাৎ এক সময় অঞ্জলি ও জয়দেবের মধ্যে বিবাদ শুরু হলো। কেন? আজকে 15-16 বছর আগে বিয়ে দিয়েছিল। তো আমরা ছিলাম ছোটো, কত আমাদের 14-15 বয়স তখন। তারপর দাদা দেখতো, দাদার আত্মীয় স্বজন ছিল। তখন দেখেছে ছেলেরা ভালো রাজমিস্ত্রির কাজ করে, কাজবাজ তখন করতো। কিন্তু বছর দিক করে কাজবাজ সেরকমটা করতো না। দিদিরা ভাই রান্নাবান্নার বাসা বাড়ি কাজ করতো। আমাদের এলাকায় 10-12 বছর এক পাড়ায় কাজ করেছে। কাজ করার পরে ওইভাবে সংসার চলতো। কাছে কাছে এই সন্দেহটা বাড়তি হয়েছে যে আমার মেয়ে, আমি কইছি মা বাবা তুই এরম পথে যাবি না কোনো দিন। এরম আমার মাথায় আর দিয়ে কই গেছে, আমার পাও চড়াইছে। আমার তুমি কি করিয়ে ভাবলা, তুমি তোমার সময় সন্দেহ করে তুমি কি করিয়ে ভাবলা আমি এই পথের মাইয়া। আজ আমি 10 বছর তোমায় একবারিতে কাজ করি, 11 বছর একবারিতে কাজ করি, তারা আমার কোনোদিন কোনো জোরে দেখেনি। সন্দেহ করত জয়দেব। পরিবার বাঁচাতে অঞ্জলি রান্নার কাজ নিয়েছে। তাতে তো জয়দেবের আনন্দ হবার কথা। দুজনেই এখন হালুইকর, রান্না বান্না নিয়ে মেতে থাকবে।
সেখানে সন্দেহ কেন আসবে? অঞ্জলির ভাই কি বলছে? মাস দুয়েক আগে একটা অশান্তি হয়েছিল, অশান্তি হবার এবার ভাই নিয়ে এসছে আর জয়দেবদা এসেছিল ওই দিনকার বিকেল দিন এসছে, দুদিন মারামারি কাছে বেশ ভালো কথা, অশান্তি মানুষ মাত্রই হয়। এসে ছিল এখানে, জয়দেব ছিল অন্য জায়গা ছিল, ও আসতো মাঝে মাঝে, খেতো আমাদের বাড়ি। এবার দিদি একটা কাজ ধরেছে কলকাতায়, এই 2 মাস 3 মাস এখন হয়নি, 2 মাস হয়তো 3-4 দিন হয়েছে। একটা দমদমে না ক্যান্টা মানে কাজ ধরেছে একটা রান্না বা কাজ, ওখানে কাজ করতো জয়দেব প্রায় সন্দেহ করতো। ভাবা যায়, ছেলে বড় হয়েছে, 16 বছর সংসার করা হয়ে গেছে অঞ্জলি, তখন কিনা অঞ্জলিকে প্রমাণ করতে হচ্ছে কেউ তাকে কুনজরে দেখে কিনা। বিচিত্র এই দেশ, সতীত্বের প্রমাণ সবসময় শুধু মেয়েদেরই দিতে হয়, পুরুষের কোনোদিন কোনো দায় থাকে না। 500 বছর আগে গীত গোবিন্দের লেখক জয়দেবের সময়ও তা ছিল না, আজকের হালুইকর জয়দেবের সময়ও তা নেই। অঞ্জলি কি সতীত্বের দায় প্রমাণ করতে পেরেছিল? বেশ কিছু বাড়িতে পরিচারিকার কাজ করে যে অর্থ উপার্জন হতো তাই দিয়েই চলতো তাদের সংসার, কিন্তু মাঝে মধ্যে অশান্তি সংসারে লেগেই থাকতো। কারণ এই যে জয়দেব যখন কাজ পেত তখনই সে কাজ করত, কিন্তু অর্থের একটা টান তার মধ্যে ছিল। যেহেতু হাতে পয়সা ছিল না, তাই মাঝে মধ্যেই চাপ দিত অঞ্জলিকে পয়সার জন্য, টাকার জন্য। কারণ সে একটা এমন নেশায় মেতে উঠেছিল। হ্যাঁ, নেশা? কিসের নেশা? টাকার নেশা? পরস্ত্রীর প্রতি নেশা? অবশ্য এখন তো চারদিকেই শুধু নেশা আর নেশা। এত নেশা চোখে ধাঁধা লেগে যায়। জয়দেবের কিসের নেশা ছিল? নেশাগ্রস্ত লোকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সন্দেহ করা। নেশা প্লাস সন্দেহ, জয়দেবের নিটফল কি দাঁড়ালো? সমস্যাটা বলতে ঘরে তো কম বেশি অশান্তি সবারই হয়, আপনার আমার সবার ক্ষেত্রে। আরও পর্যন্ত কম বেশি কথাকাটি হয়, বাজারঘাট না গেলে স্বামী স্ত্রীর গন্ডল হতে পারে। এবার স্বামী যদি কাজ না করে, একটা ছেলে রয়েছে 10-12 বছর, একটা বই কিনতে গেলে কত লাগে বোঝেন, একটা মাস্টার শিক্ষক সবার দিতে গেলে একটা খরচ তো আছে। যদি বাবা যদি ইনকাম না করে, মা যদি ইনকাম করে আনে, সেদিন জুয়া খেলে, এবার কদিন মা সহ্য করে বলুন? বাজার করতে গেলে জুয়া খেলবে, লটারি কাটবে, মদ খাবে। এই ছেলের সামনে যদি মদ খাই, তো বাচ্চা ছেলে, এর সামনে মদ খেলে আপনার কেমন লাগবে বিবেকটা? বিবেক, হ্যাঁ সত্যি, বিবেক সত্যি, বিবেকের তাড়না কমে যাচ্ছে। বিবেক বুদ্ধিহীন অমানুষরা মদ জুয়ায় লিপ্ত হয়ে নেশা ও টাকার গোলক ধাঁধায় ঘুরছে। নেশায় উঠছে পাঞ্জাব, উড়তা পাঞ্জাব, আর জুয়ায় জুড়ছে বিরাট বিড়ম্বনা। স্থানীয় মানুষ স্থিতিবিরক্ত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, কিছু একটা করুন। লটারি আর জুয়া, ওই আমাদের লাইনের ওপাশটা একটা মাঠ আছে, সেই মাঠটা সারাটা দিন 24 ঘন্টায় তাস খেলবে। এখনও প্রশাসনের দিক থেকে ইদানিং একটা মাওবাদী বলে একটা উঠেছিল, একটা সিআইডিকে ধরে আমাদের গ্রামবাসী কিছু লোক মেরেছিল, মারার পরে তারপরে র্যাব দিয়েছিল, র্যাব দেওয়ার পরে সেই মাঠটায় জুয়া খেলায় যে বিরাতে এত উৎপত্তি, অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এই জুয়া খেলার কারণে। অর্থাৎ প্রশাসনের দিক থেকে কোনো স্টেপ নিচ্ছে না। বিরায় অন্তপক্ষে জুয়া খেলাটা যেন একটু প্রশাসনের দিক থেকে একটু স্টেটমেন্ট করা ভাবে নেয়। একে কাজ কর্ম কিছু নেই, তার উপর জুয়ার নেশা। টাকার দরকার তখন জয়দেবের তো আর গৌরী সেন নেই, আছে বউ অঞ্জলি। দিন রাত পরিচারিকার কাজ করে যে অর্থ উপার্জন করছে, তাতে ভাগ বসাতো জয়দেব। দিলে ভালো, তুমি সতী, আর না দিলেই কি বলছে প্রশান্ত? যে জুয়া খেলার জন্য তার অর্থের প্রয়োজন ছিল, কিন্তু কাজ না থাকায়, কাজ না হওয়ার সুবাদে সে বারবার পয়সা চেয়ে প্রেশার দিত অঞ্জলিকে, আর তাই দিয়ে দুজনের মধ্যে লাগতো অশান্তি। সেই অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছতো মাঝে মধ্যে যে অঞ্জলিকে মারতেও ছাড়তো না জয়দেব। মারধর শুরু হয়ে গেছে তখন অঞ্জলির জীবনে। একদিন অঞ্জলির বড় দাদা আদরের বোনের সংসারে এসেছে দেখতে নিজের বোনকে। সঙ্গে নিয়ে এসেছে 4টে সুপারি গাছের চারা, ফাঁকা জমিতে লাগিয়ে দেবে। গাছটা বড় হয়ে সুপারি ফলবে, 2 পয়সা আসবে বোনের সংসারে।
সুপারি গাছের চারা মাটিতে পোতার সময় আদরের বোনকে দেখলো সে মার খাচ্ছে জুয়ারি স্বামী জয়দেবের হাতে। কথাবার্তা চলতো, এবার কাজ বাজ করতো না, ঠিক আছে। এবার টুকটাক হয়তো একটু অশান্তি হয়েছিল। এবার বোন, আমি বলছি বোনকে আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে, আমি 4-5টা সুপুরি গাছ এনেছিলাম, চারা গাছ, ওই গাছ ওখানে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে দেখি ওটা গন্ডগোল, কথা কাটাকাটি হচ্ছিলো, রান্না বান্না নিয়ে, হয়তো বাজারঘাট নিয়ে, ঠিক আছে, এটা নেই হয়তো ওটা নেই। এবার আমি বোনকে মারধর করেছিল, আমি বোনকে নিয়ে এসেছিলাম এখানে এনে বোনকে রেখেছি। বোনকে যেখানে কদিন থাক, স্বামী স্ত্রীতে অশান্তি হলে পরে হয়তো মিটমাট করে দিয়ে আসবো। অঞ্জলিকে তার দাদা ও ভাই দুজনেই নিজেদের কাছে নিয়ে আসে, ভাবে অশান্তি কমলে অঞ্জলি ফিরে যাবে জয়দেবের কাছে। অঞ্জলি বাপের বাড়িতে থাকতে শুরু করে, জয়দেব কিন্তু তখনও আসে। অঞ্জলি কাজও করে, জয়দেবের সঙ্গে সম্পর্কও রাখে। হঠাৎ একদিন কাজ ছাড়ার পর বাড়ি ফিরছে না অঞ্জলি। অনেকক্ষণ হয়ে গেছে, তবু কেন ফিরছে না অঞ্জলি? দিদি এখানে ছিল, এবার একদিন বললো তোমার দিদিকে বাড়ি আমি কিছু কদিন থাক, পৌষ মাসের কদিন কুকুর বিড়ে ফেলা না, কদিন থাক। কিন্তু ওই থাকতে থাকতে পরে একদিন বললো, মানে কাজে যাতায়াত চলছে, আর ওর সঙ্গে প্রতিদিন কথাবার্তা হয়, না আসে আমাদের বাড়িতে, কম বেশি খায়, স্টেশনে কথাবার্তা হয়, যাবার সময় কথা হয় দিদির সঙ্গে, সব সময়। এমনি কোনো সেরম যে বুঝলাম না এরকম কোনো অশান্তি হবে, কোনো কিছু বুঝলাম না এরকম। হঠাৎ এবার দিদি ওই দিনকে আর কাজ আসে না। এবার আমার ঘরের লোকরে বললো কি, মানে শালাবুকে বললো যে তোমার দিদির আজকে তো আসতে দেরি হবে। এবার তখন 7টা বাজে, যেমন 6টা 6:30 কাজে আসে, উপরে 7টায় হোক, ট্র্যাক্টর মিছিল দমদম বা ক্যান্টনমেন্ট দিয়ে আসতে গেলে 7টা বাজুক, 7:30 বাজুক, তখন 8টা 8:30 9টা বাজে, তখন আমি স্টেশনে খোঁজ করি, পাই না। তখন একবার ফোন করে আমাদের ঘরে বলছে যে তোমার দিদি বাড়ি ফিরে যায়, আমিও যাবো না, আমিও যাবো না। তখন আমার মাথায় ব্রেনটা ঢুকে, তখন সারা স্টেশনে খোঁজ করছি, আরে মা স্টেশনে বসে 3-4টা ট্রেন দেখেছে। জয়দেব এবং অঞ্জলি, তাদের সুখের পরিবারে একমাত্র সন্তান অজয় পড়াশোনা করছে। এই বিরা বল্লভপুরের হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র অজয়, বল্লভপাড়ার একটি স্কুলে, অর্থাৎ হাই স্কুলের ছাত্র অজয় পড়াশোনার সুবাদে বেশ অর্থের প্রয়োজন। কারণ একটা বিষয় পরিষ্কার, বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে যে তাদের একটা অর্থের টানাপোড়েন ছিল। অর্থের টানাপোড়েনের জন্য কি অঞ্জলি অন্য কোথাও পাড়ি দিল, নাকি জয়দেব ফুসলিয়ে বাংলাদেশে পাচার করে দিল? বাংলার সীমান্তবর্তী বহু গ্রামে বিভিন্ন বয়সী মেয়েদের অর্থের লোভে পাচার করে দেওয়ার চক্র খুবই সক্রিয়। জয়দেবের অর্থের টানে এমন কুকর্ম করতেই পারে, কেননা জয়দেব বাংলাদেশে থাকার সময় প্রেমের ফাঁদে জড়িয়েছিল একটি মেয়েকে। জয়দেবের প্রতিবেশী এক বৃদ্ধ তো বলছেন জয়দেব এক জানোয়ার। এই জন্য অভদ্র ছেলে। আর বাংলাদেশেও একটা অঘটন ঘটে আছে শুনেছি এদের মুখে, হ্যাঁ, সেখানে একটা মেয়ের সাথে লাভ ম্যারেজ ছিল, সেখান থেকে মারধরকে ওই মেয়েটার কাটতে গেল, তোর প্যাটে দেখবেন কাটার দাগ আছে, ওই মেয়েটা চুরি মালে তখন সেখান থেকে পালায় ছিল, জানোয়ার। কোপ খেয়েছিল জয়দেব একেবারে পেটে। বাংলাদেশে খাওয়া কোপ ভারতে এসে লুকিয়ে রাখতো জয়দেব। স্নান করার সময়ও গেঞ্জি পরে স্নান করত জয়দেব, যাতে পেটের কাটা দাগ কেউ দেখতে না পায়। অঞ্জলি বেপাত্তা, জয়দেব নেই। কোথায় গেল অঞ্জলি? প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছে গোটা বিরায়। যেভাবে অঞ্জলিকে মারধর করা হয়েছে, রাস্তার মধ্যে মারধর করা হয়েছে টাকা চেয়ে, সেই টাকার লোভে শেষ মুহূর্তে কি পরিণতি হলো সবটাই আপনাদের দেখাবো। কাটার দাগ নিয়ে কি করলো জয়দেব? বিরা জুড়ে তখন টান টান উত্তেজনা। বাড়ি ফিরে আসছে তো অঞ্জলি। সবটাই আপনাদের দেখাবো একটা বিরতির পর। সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। চরিত্রের বদনাম দিয়ে কি অঞ্জলিকে দাবিয়ে রাখা যায়? গভীর কোনো পরিকল্পনা ফেঁদেছে জয়দেব। কাছ থেকে সময় গড়িয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা তো টিকটিক টিকটিক করে ঘুরছে। অঞ্জলি তো বাড়ি না ফেরার মেয়ে নয়, তাহলে কোথায় গেল সে? চলুন দেখব। জয়দেব বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ থেকে এই উত্তর 24 পরগনার অশোকনগরে এসেছিল। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল জয়দেবের সঙ্গে অঞ্জলির। বিয়েতে যৌতুক হিসেবে এই জমিটা দিয়েছিল ফণিবাবু তার মেয়েকে। জমির দলিল ছিল,
অঞ্জলির নামে। জায়গা জমি ওর বাপ থাকতে কিনে দিয়ে গেছে, ও মেয়ের নামে কিনে দিয়ে গেছে। তাই ও অশান্তি করতো মাঝে মাঝে যে আমার নামে দলিলটা করে দে, আমার নামে দলিল করে, ওর নামে দলিল করলে তো সঙ্গে সঙ্গে বেঁচে কিনে জুয়ো খেলে মদ গাঁজাকে হাওয়া করে দিত। অঞ্জলি জানতো তার স্বামী কিছুই করে না, তবু বারবার তার পরিবার, অঞ্জলির ভাইয়েরা বারবার বলেছে তাকে বাড়ি ফিরে যেতে, তার বাপের বাড়িতে চলে যেতে, কিন্তু অঞ্জলি চায়নি। অঞ্জলি চেয়েছিল তার স্বামী নিশ্চয়ই ভালো হয়ে উঠবে, সেই আশায় বারবার বুক বেঁধেছিল অঞ্জলি, কিন্তু না। অঞ্জলি গিয়েছিল কাজে সন্ধেবেলা 6টার সময়, প্রত্যেক দিনের মতো সেদিনও সে বিরাট স্টেশনে নেমেছিল, কিন্তু বাপের বাড়িতে আর যায়নি। এরপরই খোঁজ পড়েছিল অঞ্জলি কোথায়। সন্ধ্যে 6টা, 7টা, 8টা, তখনও পর্যন্ত অঞ্জলির কোনো খোঁজ নেই। এরপর রাত 9:30 হবে, হঠাৎই খোঁজ আসে অঞ্জলিকে পাওয়া গেছে। কিন্তু যে অবস্থা অঞ্জলিকে পাওয়া গেছে সেটা কি তারা কখনো ভাবতে পেরেছিল? না, অঞ্জলির আশা ভেঙে গেল এক চরম নিষ্ঠুরতায়। বাপের বাড়িতে থাকার সময়ই জয়দেব বুঝে যায় মারধর করে চরিত্রের বদনাম দিয়ে অঞ্জলিকে বাগে আনা যাবে না। তাই জয়দেব পরিকল্পনা করে, নিষ্ঠুর পরিকল্পনা, এমনই পরিকল্পনা যা টেরই পায়নি অঞ্জলি। কাজ থেকে যেদিন বাপের বাড়িতে ফেরেনি অঞ্জলি, সেদিনই জয়দেব হুজুং ভাজুং দিয়ে নিয়ে আসে নিজের বাড়িতে। তারপর একদিন বাংলাদেশের যে কোপ খেয়ে এদেশে চলে আসা জয়দেব বের করে তার চাকু। তাকে যে বিয়ে করেছিল, 16 বছর সংসার করেছিল, সে অঞ্জলিকে তখন সে শুরু করে কোপাতে। মৃত্যু নিশ্চিত করে অঞ্জলির হাত দুটো কেটে নেয় জানোয়ার জয়দেব, যে দুটো হাত দিয়ে রান্নার কাজ করে সংসার টেনে নিয়ে যাবে ভেবেছিল অঞ্জলি। ততক্ষণে কোপানো শেষ, অঞ্জলির হাত দুটো কেটে নিয়েছে জানোয়ার জয়দেব। তারপর টানতে টানতে অঞ্জলিকে নিয়ে আসে এই জমিতে। ভেবেছিল পুড়িয়ে দেবে, পারেনি জয়দেব। ততক্ষণে টের পেয়ে গেছে কেউ কেউ কিছু একটা কাণ্ড ঘটেছে। অদ্ভুত ব্যাপার, অঞ্জলির খোঁজ করতে করতে ওর ভাই ততক্ষণে চলে আসে অঞ্জলির বাড়িতে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। 9টা 9:30 দিকে আমি তখন বাইক নিয়ে বললাম, মামা চল তো বইতে ঘুরে আসি। তোর বাবা কি বাড়ি যায়? বলে মামা যেতেও পারে, চলো ঘুরে আসি। এইভাবে গেল। এবার তা তো আমি জানি যে গেছে কিনা। এবার ভাইক নিয়ে আর আমি গেছি। এবার তো আমি যখন দরজা দেখে খোলা হঠাৎ, এবার যখন ঘরে ঢুকতেছি তখন এই রক্ত বারান্দায়। তারপর ঘর থেকে ঘরে নেই, যেই বেরিয়েছেন দিদি গিয়ে হঠাৎ রক্ত আসা কথা, এখন দিয়ে বাস সাইডে পড়ে রয়েছে লাশ দিদির, কিন্তু তখন নিঃশ্বাস নিচ্ছে। তখন আমি ফোন করলাম ভাইকে, কারণ পাড়া লোক বেরিয়ে আছে, সিক বাক দিয়েছি, পরে সঙ্গে সঙ্গে পাড়া লোক এসছে। এই আসার পরে ভাইকে বল মা ও সিক দিয়েছে, লোকজন জড়ো করেছে অনেক লোক, বলে হাত দিস না পুলিশ কেসে যাবে। আর আমি ভাইকে বললাম তুই ফাঁড়িতে যা, এই ঘটনা ফাঁড়ি যান না। পর জানাইলাম, ভাই জানালে পরে বললো তোমরা আগে হসপিটাল নাও, এনএলবি নাও। ভাই ভ্যান নিয়ে গেলো। তখন 10টা বাজে, তখনই বরতলা নিয়ে এসছি। এবার আমি আবার ফাঁড়িতে গেছি, আমাদের উপরে ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়ি, ওখানে আবার গেছি। স্যার কী করবো, আগে হসপিটাল নিয়ে যাও। যখন আমি স্টেশনে উঠি তখন হুমকি দেখি যে কিরে আমার তো কয়েকদিন ভোগাইছি, এবার তুই সারা জীবন ভোগ। সত্যি তো, জুয়ারি জামাইবাবুর খাই মতো জমি লিখে দেয়নি অঞ্জলি। তার জন্য সারা জীবন যারা কষ্ট পাবে, অঞ্জলির দাদা ভাই, তাকে ফোন করে জানিয়ে দেয় জয়দেব। বিবেকহীন নিষ্ঠুর সময়ের প্রতিনিধি জয়দেবকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। আরও একজন কষ্ট পাবে সারা জীবন, জুয়ারি বাবার কোপে মা হারানো ছেলে। মায়ের এই ছবিটাই এখন সম্বল ছেলে। অঞ্জলিকে আগেও একবার গলায় ফাঁস দিয়ে মারতে চেয়েছিল জয়দেব। আমার সাথে বাদিন ঝামেলা হতো? রোজ হতো। কি নিয়ে ঝামেলা হতো? মা রোজ কাজে যেত, বাবা কাজে যেত না। এই মাঝে মাঝে বাবা অনুষ্ঠানে কাজ করতে, অনুষ্ঠান বাড়িতে। এবার
বাবা বলে কি আমাকে 20 টাকা দাও তো, আমি বিআরটি দেখে আসি টাকা দেয় নাকি। এবার গেছে, এবার আমি বাড়িতে যখন ম্যাগি নিয়ে এসেছি দেখি কি মাকে ওই একটা গামছা আছে, গামছায় ফাঁসি দিয়েছে। এবার গামছা দিয়ে ফাঁসি দিয়েছে। এবার মা চিক দিয়েছে, সবাই চলে এসেছে, পাড়ার সবাই। এই কাপড় চুপুর ওই বাসা বাড়ি কাজ করি আমার দিয়েছে তো। আমায় নেও, তুমি পরো, বাড়ি বইয়ে পড়বা, তোলা কাপড় দে তো সব আবার যে এনে আর দিয়ে এনে আমার মেয়ের স্মৃতি। মেয়ে নাই, আমি শাস্তি চাই, ওর শাস্তি আমি দেখতে চাই একটু, এইটাই আমি চাই। আমার মেয়ে জেলে নাই, আমি শাস্তি দেখতে চাই ওর। চরম শাস্তি চায় জয়দেবের, এমন দাবি বীরার। জয়দেবের শাস্তি হলেই কি বীরা জুয়া ও মদের নেশা থেকে মুক্ত হবে? উড়তা পাঞ্জাব যেমন দেখিয়ে দিচ্ছে ড্রাগের কবলে পাঞ্জাব এখনো আছে, তেমনি উত্তর 24 পরগনার অশোকনগর থেকে বীরা জুয়ার কবলে। যে অঞ্জলি ভালোবাসতে জানত, মা, দাদা, ভাই, ছেলে থেকে জয়দেবকে পর্যন্ত ভালোবেসেছিল, সেই অঞ্জলির জন্য কাব্যগাথা, গীত গোবিন্দ লিখবে এমন জয়দেব আজ নেই সমাজে। কিন্তু বীরাবাসী জেগে উঠলে প্রশাসন কি জুয়ারিদের শায়েস্তা করতে পারবে না? অঞ্জলির মতো, অঞ্জলির ছেলেটার মতো যারা আছে আগামীর বাংলা হয়ে, তাদের জন্য, মৃত অঞ্জলির জন্য এতটুকু দান কি রাখতে পারবে না বীরা? জেগে উঠুক বীরা। জুয়ার নেশায় পড়েই 16 বছরের সংসার ভেঙে তছনছ করে দিল জয়দেব। সন্দেহ থেকে ভয়ঙ্কর প্রতিহিংসা ইতি টেনে দিল তিলে তিলে গড়ে ওঠা সংসারকে। তাই বলছি, বিয়ে করার আগে পরস্পরকে বুঝে নিন। মনের মধ্যে সন্দেহের প্রবণতা আছে কিনা, কোনো রকম নেশায় আবদ্ধ কিনা, নচেত জীবনহানি পর্যন্ত হতে পারে। জুয়ার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে জেগে উঠুক বাংলা। আজ বিদায় নিচ্ছি ক্রাইমিয়ার থেকে। আপনারা সতর্ক থাকুন যাতে আশেপাশে জুয়ার ঠেক গজিয়ে না ওঠে। আগামীকাল ক্রাইমিয়ারের পর্বে দেখুন প্রেমিক সর্দারকে নিয়ে আর প্লাসের অন্তর তদন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।